اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। चाँद का जमाल तेरा चेहरा का नूर है, जिंदगी का चीन तेरा इश्क़ का ज़हूर है। चाँद का जमाल तेरा चेहरा का नूर है, जिंदगी का चीन तेरा इश्क़ ज़हूर है। लिखो जिंदगी तमाम ओ शहदो जहां की मैं सलाम ही सलाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। পূর্ণিমার নাসনাপাড়া সিনিয়র ওয়াকিজি মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী সালাসাম ওয়াজ মাহফিলে আজকের মধ্য রজনী, এই মধ্যম রজনীর আজকের উপস্থিত আল্লাহর প্রিয় কতিপয় বান্দা, আল্লাহ যাদেরকে পছন্দ করে তার দিনের দিকে আল্লাহ কবুল করেছেন, এমন কিছু সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা আজকের এই মাহফিলে আপনারা যারা বসে আছেন, আল্লাহর কাছে আমরা সবাই মিলে একটু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব মঠবাড়িয়া থেকে আসছেন। আমাদের আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ উপস্থিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মুমিন মুসলমান আগত সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে আমাদের ঈমানে বরকত আল্লাহ দান করুন। আমাদের এই সময়টুকু আল্লাহ তার আরশের জন্য লিখে নেয়। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময়টুকু যেন আখিরাতের ময়দানে আমাদের মুক্তির একটা মাধ্যম হয়। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা বিষয়বস্তু অনেক সময় বাস্তবতার সাথে পরিবর্তন করতে হয়, তা না হলে উয়ারবারে হাট মিললে না, কথা আছে। ঈদের দিন ঈদ হয়, অসময় ঈদ হয় না। সব কিছুরই একটা অবস্থার উপরে ব্যবস্থা থাকে। আমরা আমাদের বর্তমান এই সিচুয়েশন এর উপর দিয়ে আল্লাহ আমাদের যা শোনাবেন তাই যেন আমাদের জীবনে আল্লাহ মঞ্জুর করে। সবাই বলবেন একটু আপনার মন খারাপ হয়েছে? মন খারাপ আমার, আমি পর্যন্ত লোক পাইনি। প্রতি বছর যেরকম আগে দেখতাম অনেক মানুষের সমাগম। এটার কারণ হলো এখনো সময়টা একটু পিছিয়ে চলে গেছে আমরা। দ্বিতীয়ত আবহাওয়া একটু পরিবেশটা আমাদের অনুকূলে না। সব মিলিয়ে এখানে এই আশপাশে
ঢুকলাম, সব জায়গাতেই একটু পরিবেশটা এই বৃষ্টি বদলের কারণে একটু অন্যরকম হচ্ছে। তারপর আমরা তো আসলে আসি কিসের জন্য? আমাদের নিজের। আচ্ছা, ডাক্তার থাকলে রোগী কি আসলো না আমার চিকিৎসা, আমি তো আমার রোগের চেষ্টা করব। আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিতি আমাদের রোগ সেরে দিবে। আল্লাহ আমাদের ইসলামকে বাড়ায় দেবেন, জুটাই দিবেন, আমাদের ইমানকে পছন্দ করে আমাদেরকে পছন্দ করেছে, আমরা আসতে পেরেছি। আরো একবার আমার সাথে বলো আলহামদুলিল্লাহ। ভাইরা, কোরআনুল কারীমে সূরা ফাতিহা হলো একটা ভূমিকা। এরপরে যে সূরাটা শুরু হয়েছে সূরাতুল বাকারা, এই বাকারা সূরার প্রথম যেই কথাটুকু আল্লাহ তাআলা নির্দেশ করছেন বিশ্ববাসীকে, যা বিশ্ববাসীকে লক্ষ্য করে যে কথাটুকু আল্লাহ কোরআনে আমাদেরকে আহ্বান করেছে, সেই আয়াতটুকু হলো হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি হলো কোরআন শরীফের ডেফিনিশন, কোরআনের সংজ্ঞা, কোরআনের পরিচয়, যেটা এমন কিতাব এর ভিতরে কোনো সন্দেহ নাই, নতুন রেসিপি নেই, কিচ্ছু নেই, একেবারে আমি যা বলছি তা সত্য সঠিক। এরপরে যে কথাটুকু আল্লাহ বলেছে তা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন, মুমিনিন বলেন নাই। আল্লাহ হুদাল লিল মুমিনিন বলেন নাই, হুদাল লিল মুসলিমিন বলেন নাই, শুধু বলেছেন হুদাল লিল মুত্তাকিন। হুদাল শব্দের অনেক ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাব না, আলেমদের বিষয়, এই পরিবেশে তা আলোচনা দেব না। কেন মুত্তাকিন কইল কেন? এখান থেকে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের সাথে মিল করে কিছু কথা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। কাকে ভয় করলে মুত্তাকি হয়? আল্লাহকে ভয় করলে সে মুত্তাকি হয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বান্দার যতগুলো বিশেষণ আছে, যতগুলো সিফাত আছে, যেমন আমি মুমিন, আমি মুসলিম, আমি একজন মুখলেস, আমি একজন মুহসিন, আমি একজন মুত্তাকি, এই যে শব্দগুলো আছে কোরআনে, এই সব শব্দের মধ্যে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং প্রয়োজন মনে করেছেন যে এখানে মুত্তাকি বলতে হইবে। সুবহানাল্লাহ। কেন? যেই মানুষ তার রবকে ভয় করবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, সে মুমিন হবে, সে মুসলিম হবে, সে এক পর্যায়ে মুহসিন হবে, এক পর্যায়ে মুখলেস হয়ে যাবে, এক পর্যায়ে মুসলিহ, এক পর্যায়ে সালিহীন অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যার ভয় নাই অন্তরে, সে এটা আনতে পারবে না, সম্ভব হবে না। কারণ যার ভয় নাই সে নামাজ পড়ে না, যার মনে ভয় নাই সে রোজা রাখবে না, যার মনে ভয় নাই সে অন্যের সম্পদ হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যার অন্তরে ভয় নাই সে মদ খাবে, জেনা খাবে, ব্যভিচার করবে, সে অন্যের হক নষ্ট করবে, সে গুনাহের কাজে লিপ্ত থাকবে। যার ভয় আছে সে অটোমেটিকলি আল্লাহ দ্বীনের পথে ঢুকবে, ঢোকার পরে সে মুমিনে কামেল হবে, সে পরিপূর্ণ মুসলমান হবে, সে একজন মুহসিন বান্দা হয়ে যাবে, সে একজন মুখলেস সার্টিফিকেটের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় হচ্ছে প্রথম মানুষের প্রতি প্রথম ওয়াজ আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নিসার প্রথমে, যদিও সূরাটা নিসা নারীদের সম্পর্কিত সূরা, তারপরেও আমি সেই ব্যাখ্যা না করে সরাসরি আয়াতের অনুবাদের উপরে চলে যাই। আল্লাহ বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেছেন, শুধু মুসলমানদের বলে নাই, শুধু মুসলমানদের বলে নাই, শুধু মুমিন ব্যক্তিকে বলে নাই, উম্মতে মুহাম্মাদি শুধু তাদেরকেই বলে নাই, বরং যারা ঈমান আনে নাই উম্মতে মুহাম্মাদির কাতারে এখন পর্যন্ত প্রবেশ করে নাই, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, তুমি ভয় করো তোমার ওই রবকে যিনি তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ স্বীকার করবে যে আমি সৃষ্টি হইনি, আমারে বানানো হয় নাই? যে খ্রিস্টান সেও জানে আল্লাহ আমাকে বানিয়েছেন, ইহুদি সেও জানে তার একটা ধর্ম আছে, আমাদের সাথে সম্পর্ক নাই।
সেটা ইসলামিক দলও না, ইসলামিক কোনো ধর্ম না, কিন্তু তারপরও তার একটা বিশ্বাস আছে, তার কর্মজীবনে একটা বিশ্বাস নিয়ে সে কর্ম সম্পাদন করে। তাহলে পৃথিবীতে হিন্দু হোক, তার একটা ধর্ম আছে, সে পালন করে, সেও আল্লাহকে তার নিজের ভাষায় প্রমাণ করে। কেউ বা দেবতা বলে, কেউ বা ঈশ্বর বলে তাদের ভাষায়, কিন্তু তারপরও তারা জানে তিনি একজন আছেন। হ্যাঁ, উপরওয়ালা একজন আছেন, এটা বলে তারা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কে মুসলমান আর কে অমুসলমান আমি কাউকে ডিফারেন্টলি বলি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাধারণভাবে সকলকে আমভাবে আমি বলে দিলাম। যত পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে, যাদেরকে আমি বানাইছি, সৃষ্টি করেছি, যারা বিশ্বাস করো আল্লাহ আমারে বানাইছে, এই কথাটা প্রথম যিনি বানিয়েছেন, সেই বানানোর স্বার্থে তুমি আল্লাহরে ভয় করো। মুসলমান হয়েছে এই জন্য ভয় করবা তা না। তুমি যে পৃথিবীতে আসছো, তোমাকে যে একজন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহকে তুমি ভয় করবা। কেমন রব তাও তো আমি জানি না, আমি তো জানি উপরওয়ালা আরো সে একজন আছেন, তিনি রব। আবার কখনো তিনি বলে আমি রহিম, কখনো বলে তিনি আমি রহমান, কখনো তিনি বলেন আমি আল্লাহ এক, কখনো বলেন আমি গফফার, কখনো বলে আমি গফুর, কখনো বলে আমি কাদির, কখনো বলে জব্বার, কখনো বলে মুমিন, কখনো বলে মুহাইমিন, কখনো বলে আজিজ, কখনো বলে হাকিম। বিভিন্ন নাম তিনি বলেছেন। তাহলে এখানে রব কেন বললেন আল্লাহ? আমার আল্লাহ তাআলা বলেন, রব এই জন্য বলেছি, যখন তুমি মায়ের পেটে ছিলে, খাবার খাওয়ার মতন ক্ষমতা তোমার ছিল না, তখন তোমার সামনে খাবার উপস্থিত করা। যখন তুমি কানে শুনতে না, শোনার বয়স হয় নাই, তখনও তোমার কানে শোনার প্রয়োজন মিটায় দেওয়া। যখন তুমি মুখে বলতে পারো নাই, তখনও তোমার মুখে বলার প্রয়োজনীয়তা যে মহান আল্লাহ ব্যবস্থা করবেন। এটা কোনো নামাজের কারণে নয়, এটা রোজার কারণে নয়, হজের কারণে নয়, এটা যাকাতের কারণে নয়, কোনো ইবাদতের কারণে নয়, বরং আমি আল্লাহ তোমারে বানিয়েছি এমন হিকমতে, এমন প্রয়োজন দিয়ে তোমাকে আমি সম্পাদন করেছি, যেই কারণে তোমার আল্লাহ তোমার এমন ভাবে বানাইলেন, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, মুমিন হও, মুসলমান হও, খ্রিস্টান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, তুমি ইহুদি হও, যাই হও না কেন, তোমার এই পরিবেশ তোমার জীবনে একবার ছিল। অতএব আমি নামাজের কারণে আমার ভয় করার জন্য বলি নাই, বরং এত সুন্দর করে তোমার দায়িত্ব আমি পালন করেছি, ওই দায়িত্ব পালন করার কারণে তুমি আমারে ভয় করো। যে লোকটা হিন্দু, সেও কিন্তু এইরকম করেই দুনিয়া আসছে। আল্লাহ এমন একটা জায়গায় তিনি তার নাম উল্লেখ করেছে রব। তার মানে রব হচ্ছেন যিনি পৃথিবীর সব ধর্মের মানুষগুলোকে ওই মায়ের পেট থেকে একইভাবে নিয়ে আসেন। সে আল্লাহরে ভয় করে। আমি আল্লাহর ভয় সম্পর্কিত আলোচনা তো এড়িয়ে গেলাম। ভয়টা হচ্ছে একটা সংজ্ঞা দিয়ে আমি বুঝাই, যে আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এটা মান্য করা, এই হল মূল ভয়। ভয়ের অনেক ব্যাপার বিশ্লেষণ আছে, সেদিকে গেলাম না, সময় ছোট করে নিলাম। ওয়াকায়াতুম মিন আযাবিল্লাহি বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবি আন-নাওয়াহি। আল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহর শাস্তির ভয়ে। আল্লাহ তাআলা বলেন, এইরকম যে আমার শাস্তির ভয় আমাকে সব মান্য করে, আমি যা নিষেধ করেছি খবরদার এটা করবা না, এটা নিষেধ করলে গুনাহ হয়, সে তা ছেড়ে দিয়েছে। আর এটা করতে হবে, করলে আমি রব খুশি হই, এইটা তোমার করতে হবে, এমন চিন্তা ভাবনা করে যে কাজ করে সে হইল মুত্তাকি, তার কাজ হইল আল্লাহর ভয়ের কাজ। আর আল্লাহকে ভয় করি কিন্তু সব গুনাহ করি, সব অনিয়ম করি, সেটা তাকওয়া হবে না, সেটা আল্লাহর ভয় হবে না। একটা উদাহরণ পেশ করি গুরুত্ব বুঝাইবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে সমস্ত স্ত্রীদেরকে তিনি ডাকলেন। সমস্ত স্ত্রীরা তার সামনে উপস্থিত হলো। এই মুহূর্তে হযরতে
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলের মজলিসে আসলেন। হাদিসের ভিতরে এসেছে ফাআকবালাত ফাতেমাতু মিশিয়াতুহা বিমিশিয়াতি রাসূলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহূর্তে ফাতেমা আগমন করল। ফাতেমার হাঁটার ধরন দেখি আর রাসূলের দিকে তাকাই, রাসূল যেমন হাঁটতেন ফাতেমাও তেমন হাঁটে। রাসূলের হাঁটা দেখতে হলে ফাতেমার হাঁটা তোমরা দেখো, রাসূলকে দেখতে হলে ফাতেমার চলন তোমরা দেখো, কারণ ফাতেমার হাঁটার ধরন রাসূলের ফটোকপি। রাসূলের মেয়ে ফাতেমা রাসূলকে এমন ভাবে অনুকরণ করেছেন, তার আব্বাজান যা করেছে ঠিক ওইভাবে। সুবহানাল্লাহ। তো রাসূলকে তোমরা আমার দিকে তাকিয়ে আছো, কারণ রাসূল ফাতেমা কেমন খেয়াল করছে, রাসূল কি হাসে না বলে কিভাবে কাছে করছে। সুবহানাল্লাহ। আপনার হাঁটার ধরন আপনি যেমন সেও সেরকম। মিশিয়াতুহা মিশিয়াতে রাসূলিল্লাহ, রাসূল এবার মাথার টান দিয়ে কোলের সাথে নিলেন। আর ওই কন্যাকে কিছু কথা বললেন, কি যেন বলা শুরু করলেন, আস্তে আস্তে বলা শুরু করলেন। রাসূলের স্ত্রীগণ সব পাশে পাশে বসা, কেউ বললেন শুধু ফাতেমা, রাসূলের কন্যা ফাতেমাকে তিনি বললেন, আর ফাতেমার চোখ থেকে পানি দর দর করে ছাড়তে লাগলো। হাদিসের ভিতরে আসছে ফাবাকাত বুকাআন শাদীদা, এমন ভাবে কান্না শুরু করলেন, কান্নার কারণে মনে হয় যেন একটা পাত্রের ভিতরে পানি রাখলে আর পাত্র দিয়ে দৌড়াদৌড়ি করলে হাঁটাহাঁটি করলে ডেগের ভিতরে পানি খসর খসরের শব্দ হয়, বাড়ি খায়। বড় পাত্রে পানি ঢেউ খেলে যেরকম একটা বাড়ি দেয় শব্দ হয়, ওরকম তার বুকটার ভিতরে কান্না ফস ফস করতেছে, আওয়াজ হচ্ছে, কান্নাটা ভারী হয়ে গেছে। আবার রাসূল টান দিয়ে মাথাটা বুকের সাথে লাগালেন, আবার জানি কি বললেন। হাদিস শরীফের ভিতরে আসছে দহিকাত, আর ফাতেমা হেসে দিলেন, একটু আগে কানলেন আবার একটু পরে হাসলেন। এরপরে মজলিস শেষে আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা রাসূল তোমার কাছে এত গুরুত্বপূর্ণ কি কথা বলেছেন, যে কথার কারণে তুমি কেঁদেছিলে, আবার কিছুক্ষণ পরে তুমি হাসলে, আমাদেরকে একটু বলা যাবে কি? ফাতেমা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহর আমানত খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল আমাকে কানে কানে বলেছে, ওটা কানে কানে থাকবে, ওটা আমি খেয়ানত করব না, জোরে বললে বলবো না। দেখেন রাসূলকে তিনি কিভাবে ফলো করেছেন। আমরা রাসূলের উম্মত, শুধু শুনি, রাসূলের আমলের অনুযায়ী আমরা চলি না, রাসূলের দাওয়াত বিধান ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মানি না, রাসূলের তরিকা আমরা অনুসরণ করি না, কিন্তু আমরা দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের তার অনুকরণ করতে হবে, সাহাবীদের শিক্ষাটা আগে নিতে হবে, যারা রাসূলকে দেখে দেখে শিখছেন ওই শিক্ষাটা নিতে হবে। এই বিকল্প জি করেন দুনিয়া ভালো থাকবে, আমি হবে আমার মৃত্যু হবে, যে রাসূলের পথে আল্লাহ ভয় জীবন সাধারণ বসে তার দিন মৃত্যু হবে, মৃত্যুর পর কাটিয়ে উঠতে হবে, এই হলো বিষয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে কথা বলার গোপনীয়তা রক্ষা করলেন। রাসূলকে কিছুদিন পর আম্মা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রে দীর্ঘদিন ধরে জল্পনা তোমার কাছে আর তুমি কথা না রেখে এই জন্য কাছিলাম, বলো ওই দিককার রাসূল তোমার কি আমানত রেখেছে বলাই। বড় ঘটনা না, আমার আব্বা আমাকে ডাক করলেন, সরবনা তুমি কি জানো এই বছর রমজানে জিবরাইল আমিন আমাকে 2 বার কোরআন খতম করে শোনায়েছেন। প্রতি বছর একবার করে জিবরাইল আমার রমজানে কোরআন শোনায়, এই বছর তিনি আমাকে 2 বার কোরআন শোনায়েছেন। জানি না আমি এই রমজানের পর
এক মাস তার রবিউল আউয়াল মাস, আমি কিছুদিন পরে আমি দুনিয়া থেকে তোমাদের ছেড়ে চলে যাব। এই কথা বলার পরে আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। রাসূলের পরে আবার আমাকে বললেন, ফাতেমা আমি তো চলে যাব, তোমরা হয়তো থাকবে, তোমাকে আমি একটা কথা বলে যাই, যেই কথাটা আমাকে তোমাকে বলতেই হবে। তাই জি বাবা বলুন। বলছেন, তবে আল্লাহকে বেশি ভয় করিও, তাকওয়া অর্জন করো, আল্লাহরে ভয় করে বাকি জিন্দেগি সইল, আমলটা বাড়ায়া দিও, গুনাহ থেকে ফিরে থাকো। তোমার তাকওয়া না থাকলে আমি রাসূল তোমার সুপারিশ দিতে পারবো না। আরো জোরে কইবেন না? আবু বকর বললেন অসুস্থ, সবাই আবু বকরকে দেখে, হারে নবীর প্রথম সাহাবী বিদায় হয়ে যায়। ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে যখন আবু বকর কথা বলতে পারতেছে না, মানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাকে নিয়ে আসা হলো, তার রুমের ভিতরে তার ঘরের সামনে শোয়ানো হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা একটু সরে যাও, আমি শেষবারের মতো আমার আব্বার কাপড়টা তুলে, শরীরের কাপড়টা তুলে আমি তার চেহারাটা দেখে নেই। আয়েশা বলেন, আমি যখন রাসূলের সাহাবী আবু বকরের আমার আব্বার মুখের কাপড়টা সরালাম, দেখি দুই চোখ থেকে শুধু পানি পড়ে, কিছুই বলে না। তখন তিনি একটা কেঁদে 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 শুয়ে কান্নার সুরে একটা কবিতা বলেছিলেন, মায়া জাদু দমহু মুরাক্কিয়ান লা ফাইনাহু লা বুদ্দা মাররাতান মাদকুরুন। সুবহানাল্লাহ। যেই মানুষ সারা জীবন কেটেছে আল্লাহর ভয়, যেই মানুষ সারা জীবন আল্লাহর ভয় চোখে পানি পড়তে দেয় নাই, আল্লাহ আকবার। যে আবু বকর আল্লাহকে তো ভয় করেছেন, রাসূলকে এমন ভাবে মান্য করেছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, صدقوكما وتجاهروا عليه فإن الله والملائكة وجبريل وصالح المؤمنون والملائكة بعد ذلك ظهير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تجهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين। যখন আয়েশা এবং হাফসা রাসূলের সঙ্গে একটু বেয়াদবি করে ফেলছিলেন, রাসূলের গোপন কথাটা অন্য স্ত্রীদের কাছে বলে দিয়েছিলেন, রাসূল কিন্তু আজকের জয়নবের কাছে সময় দিয়েছে, তিনি কিন্তু আজকের সুন্দর একটা জিনিস খেয়েছেন যা মাদামের বলা হয়। রাসূলের নাম মাদামের খাইনি, আমি মধু খেয়েছিলাম, তাই খেয়েছিলাম, এটা তোমরা বর্ণনা করো না। জয়ভাবে কেন জয়নাবের স্ত্রী আয়েশা হাফসা পরামর্শ করলেন না, আমি সব নবীর স্ত্রীর কাছে বলে দেব। এই কথাটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোন আয়াত নাযিল করে বলছেন, যদি তওবা করো ভালো, তওবা না করলে আমি আমার পক্ষ থেকে জিবরাইল পাঠাবো সালিসির জন্য, অথবা আবু বকরকে ওমরকে পাঠাবো, সালিহুল মুমিনিন দুইজন নেককার মুমিন ব্যক্তি আই পাঠায় দিব, তারা সালিসি করবে। যদি তাতেও সন্তুষ্ট না হয়, সমাধান না হয়, তাহলে আমি আল্লাহ তাআলা রাসূল, আপনি তাদেরকে বিদায় করবেন, আমি এর চাইতে ভালো স্ত্রী আপনাকে দিব। আয়েশার বিদায় করবে ভালো স্ত্রী, যে আয়েশার দেখেন কি
জিবরিল ওয়াসাইল মুমিনিন বা'দা যালিকা জহির সুবহানাল্লাহ। সেটা যারা পক্ষে সালিসি যে আল্লাহ রাসূলের পক্ষে একদিকে মানার কারণে আল্লাহ রাসূল বিচার করে ইহুদিরা আবু বকরের পক্ষে যায় কারো রাসূল তো প্রমাণ দিয়ে আমাকে তো প্রমাণ উত্থাপন করতে পারে। আমি আল্লাহ রাসূলের এই সালিসি রাসূল হয়ে ওই সালিসির সাক্ষী আমি আল্লাহ নিজে হইলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নিজের কাছে ইব্রাহিম সাক্ষী নাই বানায় নিয়ে আসছে, আছেন আমাদের সমাজে সাক্ষী বানায় নিয়ে তারপরে যায়। আর যে লোকটা সঠিক না সাক্ষী নাই এই জন্য সে রায় পায় না। রাসূল বলেন আবু বকর কোর্টে তো সাক্ষীর গুরুত্ব আছে, তুমি তো সাক্ষী আনতে পারো নাই, আমার সাক্ষী হলেন আল্লাহ। আল্লাহ কয় আমি লাকাদ সামিআল্লাহু নিশ্চয়ই আল্লাহ শুনেছে যে ইহুদি রাসূল কি গান দিয়েছে অসই আমি আল্লাহ শুনেছি। অর্থাৎ আস্তে আস্তে করে তোমাদের যাবে, তুমি দেখে দেখে তারপরে এরপরে মৃত্যু যখন ধ্বংস হয়ে গেল তার সে তার জবান থেকে চিৎকার আল্লাহ তাআলা আল্লাহ ইন্না সাকারাল মাউত ইয়াকুন লাউ আরিতু সাকারাল মাউত ফাআকাসমা আরসু আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা আমি উপলব্ধি করতেছি, এইরকম যে যন্ত্রণা আমি কোনোদিন বুঝি নাই। যদি আমি বুঝতাম মৃত্যুটার যন্ত্রণা এত প্রখর তাহলে আমি কোনোদিন তোমার মুমিন বান্দার রূহ নিতে যাইতাম না। ভাইরা আমার রাসূল বললেন যে কথা ফাতেমা আল্লাহর ভয় করে যায়, কান্দে যায়, আল্লাহর ভয় করে যায়, আর তাই গুনাহগার দিকে যারা ফিরে কারণ আল্লাহর ভয় নিয়ে কবরে গেলে বড় বিপদ হবে। আমি রাসূল তোমাকে সুপারিশ করতে পারবো না, আর আল্লাহর ভয়টা সিনাই নিয়ে কবরে যাইও, তোমার সাথে জান্নাতের পথে প্রথম আমার দেখা হবে। তো যখন রাসূল আমাকে যে আমি চলে যাব, জিবরাইল দুইবার কোরআন শোনালেন আমাকে, আর তোমাকে শেষ নসিহত করলাম তোমাকে আল্লাহর ভয় নিয়ে যে ভাবরে, তখন আমি রাজছিলাম। এরপরে আমি যখন আমাকে বললেন তুমি চিন্তা করো, তুমি হবে জান্নাতের পথযাত্রী, তুমি জান্নাতে যখন সবার প্রথমে যাবে, আমি তো আবার রাসূলের সঙ্গে দেখা হবে। তো তাই তুমি জান্নাতে অসংখ্য জান্নাতি তুমি সর্ব হয়ে এইবার তুমি জান্নাতের সর্বে আমার সাথে বলে দেখা জানাই করব। আমার সমস্ত তখন আমার রাসূল বিদায় হয়ে যাবে, আমি আমার সর্বশেষ আশা করলাম পিতার কন্যা হয়ে, রাসূলের কন্যা হয়ে, যে আমার সিনায় যদি আল্লাহর ভয় জমা না থাকে তাহলে আমি রাসূলকেও পাবো না। এটা বুঝাইলেন রাসূল যে মানুষের জীবনে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর হুকুম মানা যে কত জীবনে জরুরি, এবং এই আল্লাহর দ্বীনের পথে চলতে তাকওয়া না থাকলে চলা সম্ভব। আপনি ইচ্ছে করলেই ওই 1 লক্ষ টাকার বান্ডেলটা রাস্তা করে আসেন, ধরে নিয়ে আপনি
নিয়ে যেতে পারে। কিন্তু আপনি চিন্তা করছেন না আমি আল্লাহর শাস্তিকে ভয় করি, কেমন আমার এটা নিয়ে দাঁড়াইতে হবে, নেব না, থাকতে হবে। দেখলে একজন আপনার উঠতে কতগুলো মাছ উঠে উঠে রাস্তায় লাফাচ্ছে বৃষ্টির দিনে, আহারে ধারণ করে না যেতে কেন আমি ভালো বলি হাঁটতে আল্লাহ বলেন জন্য আমি জান্নাতকে টানতে বলবো, এই জন্য তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে ভয়ের কথা বলছি। আর রবের কথা একটু বলছিলাম, আর একটু বলে দেখ আমি এর নামে একজন গোলাম করে দিলাম, পাইলাম তার স্ত্রী ছিল ঈশা নাম, তার গর্ভে চলে আসছে। ঘটনা লম্বা করলাম না, এই মাঠে আমি একদিন সূরা মরিয়মের তাফসীর করছিলাম। এরপরে মারিয়মের সামনে জিবরাইল মানুষের সুরতে হাজির। আপনি এখানে আসলেন কেন? কে পাঠাই? আমার রূপে কোনো পুরুষ মনে ঢুকতে পারে না, বলে আমি কোনো মানুষ না, আমি ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আপনাকে আল্লাহ তাআলা কি বরকতি সন্তান দান করবে। قالت رب أن এখানে রব বলছে, আল্লাহ বলেন رب أن يكون لي غلام ولم يمسسني بشر। এখানে রব বলেছেন, আল্লাহ বলে নাই সন্তান দিবা, এজন্য তুমি রব। অতএব আমাকে পৃথিবীর কোনো পুরুষ আমাকে আল্লাহ বলে এখানে আল্লাহ বলছে ওই তোমার রব তোমাকে ওইভাবেই দেবে যেভাবে তিনি পছন্দ করেন। তিনি সব লোক থেকে গেছে কাজ করবে, তার নাম হলো শিক্ষামন্ত্রী দপ্তরে না যায়, এগুলো বাণিজ্য মন্ত্রী দপ্তরে যায়, কাজে দেশ চালাই স্ত্রীর সাথে দেখা হয়ে গেল, দুই সামনে এসে একজন সন্তানের দিকে সেজদায় পড়েছে। শেষ পয়গম্বর ঈসা আলাইহিসসালাম তার সম্পর্কে করেছে। এই পদ্ধতিতে যিনি ঘটাইছেন এই সমস্ত আদম হল পৃথিবীর সমস্ত মানুষের পিতা, পিতা মানে আদি পিতা হয়ে গেল। কারণ আদমের কাছে আমাদের সকলকে